বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আইয়ুহাল ইখওয়াহ আল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত 2-3 সপ্তাহ আলোচনা করছিলাম, যদিও মধ্যখানে একটু গ্যাপ পড়ে গেল। আল্লাহুল মুস্তাআন। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মুশকিলাতুন নিসা। তো এই বিষয়ে ধারাবাহিক যে আলোচনা হয়েছিল, আমরা সর্বশেষ আলোচনা করছিলাম আফাতুল লিসান সম্পর্কে বা মুখের সমস্যাগুলো সম্পর্কে, যে সমস্যাগুলোর মধ্যে পুরুষ নারী সবাই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় নিপতিত হয়ে থাকেন, এবং মুখের দ্বারা কি কি সমস্যা সংগঠিত হতে পারে তার কিছু বিবরণ আমরা দিয়েছিলাম, এবং সেখান থেকে সেই সমস্যাগুলোর মধ্য থেকে আমরা একটা সমস্যা, বিশেষ করে একটা সমস্যা সম্পর্কে আলোচনা করছিলাম, সেটা ছিল গীবত সম্পর্কে। মুখের দ্বারা অনেকগুলো সমস্যা সংগঠিত হয়, যে সমস্যাগুলোর দ্বারা একজন মুমিন, একজন মুসলিম বা একজন মুমিনা, একজন মুসলিমা তার দুনিয়া এবং আখিরাত সব দিক থেকেই সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই কারণে যে মুখের যে ব্যাপারটা, মুখের দ্বারা সংগঠিত যে বিষয়গুলো, সে বিষয়গুলো সম্পর্কে খুবই সতর্ক এবং সাবধান থাকা প্রত্যেক মুমিন, মুমিনা, মুসলিম, মুসলিমার উচিত। সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, এগুলার দিক দেখে যদি আমরা দেখি, তাহলে বেশিরভাগই দেখা যায় যে পারিবারিক কলহ কিংবা কুন্দল, এর পিছনে মূল সমস্যা হচ্ছে মুখের সমস্যা। আমরা দ্বীনি সমস্যাগুলো সম্পর্কে আলোচনায় যাচ্ছি পরে। একজন পুরুষ কিংবা একজন নারী তার সংসার জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন, বা তাদের পরিবারের মধ্যে, একটা পরিবারের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এই সব সমস্যার অধিকাংশের মূলে যে কারণটা থাকে, সেই কারণটা খুঁজলে দেখা যায় যে সেটা হচ্ছে মুখের সমস্যা। সে মুখের সমস্যাটা কিভাবে হতে পারে? যে একজন স্বামী তার স্ত্রীকে কোনো বাজে শব্দ বলেছেন, গালি দিয়েছেন, কিংবা তার সম্পর্কে, একজন স্বামী তার স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করেছেন, কিংবা একজন নারী তার স্বামীকে স্বামীর সাথে তর্ক জুড়ে দিয়েছেন, অথবা স্বামী যখন গালি দিচ্ছেন তখনও তিনিও পাল্টা গালি দিচ্ছেন, কিংবা একজন নারী, একজন স্ত্রী তার স্বামীকে অন্যায় অপবাদ তার উপরে আরোপ করেছেন, কিংবা একজন নারী, একজন স্ত্রী তার স্বামীকে লাআনত করছেন, ছেলে মেয়েদের লাআনত করছেন। এবং এই সমস্যাগুলোই দেখা যায় যে হয়তো একদম ছোটোখাটো একটা বিষয় নিয়ে শুরু হয়েছে, সেই তর্কাতর্কি, বাদানুবাদ, গালাগালি, লাআনাত, এরপরে শেষ পর্যন্ত এই বিষয়টা তালাকের পর্যায় পর্যন্ত নিয়ে যায়। যখন তালাক হয়ে যায়, এতে করে দেখা যায় যে একটা সংসার
একটা সাজানো সংসার তছনছ হয়ে যায়। তখন ছেলেমেয়েরা এরাও হয়তো বাবার কিংবা মায়ের স্নেহ থেকে, আদর থেকে বঞ্চিত হয়। তারাও যেভাবে তাদের গড়ে ওঠার কথা সেভাবে গড়ে ওঠার পরিবেশ আর পায় না। যে কারণে আর যখন ছেলেমেয়েরা বাবা মায়ের এই অবস্থা দেখে, তখন এটা তারাও তাদের থেকে শিখতে শুরু করে এবং খুব স্বাভাবিকভাবে এটার প্রভাব বাচ্চাদের উপরে পড়ে। এবং সবচেয়ে বড় কথা হলো যে যখন একটা সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা হয়ে যায়, তখন সম্পর্কচ্ছেদ হয়ে গেলে পরে ওই ছেলে মেয়েগুলো অনেকটাই একঘেয়ে হয়ে যায়। কারণ হয় তারা বাবার আদর থেকে বঞ্চিত হয়, নতুবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়, এবং যে তারবিয়াত, প্রতিপালন বা যে শিক্ষা দীক্ষা তাদের পাওয়ার কথা ছিল ওইটা থেকে তারা বঞ্চিত হয়ে যায়। যে কারণে তাদের ভবিষ্যতে সাধারণভাবে যেটুকু হওয়ার সেরকমই হয়, মানে যেভাবে হওয়ার কথা। সঠিক শিক্ষা দীক্ষা, প্রতিপালন এগুলা থেকে যখন শিশুরা বঞ্চিত হয়, তখন পরিণতি যা হবার সেদিকেই তাদেরকে নিয়ে যায়। তবে ইল্লা মান রাহিম আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বাচ্চাদের রাহাম করেন তাদের কথা ভিন্ন। এমনিভাবে এই মুখের দ্বারাই, মুখের সমস্যা, মুখের কারণে সামাজিক সমস্যা দেখা দেয়। সমাজে একে অপরের প্রতি, একে অপরকে এই যে কলহ, ঝগড়া, বিবাদ, মারামারি, হানাহানি, যতগুলো মারামারি হানাহানি আপনি দেখবেন, প্রত্যেকটা মারামারির হয় এমন একটা খুনোখুনির ঘটনা কিংবা মারামারির ঘটনা আপনি পাবেন না যেখানে সূত্রপাতটা মুখে থেকে না। যে মারামারির ঘটনাটার সূত্রপাতটা মুখের থেকে না, এরকম পাবেন না। এই যে গত কয়েকদিন আগে যেটা শুরু হলো, আপনারা যে যারা বাংলাদেশে আছেন ওনারা অবশ্যই জানেন, এই আব্দুল আলী বাগাল, তার নেতৃত্বে যে বাচ্চাগুলোকে, 4টা শিশুকে হত্যা করা হলো। ঘটনা দেখা যায় যে এটা সূত্রপাতটা হয়েছে কি, যে চাচা বাতিজের মধ্যে একটা বড়ই গাছের ডাল কাটা নিয়ে, এবং সেই সূত্রপাতটা মুখের, এটা সূত্রপাতটা মুখে। সালিশ করতে আসলো আব্দুল আলী বাগাল, যেটুকু আমি ওই যে কিতে দেখলাম, নিউজ খবরে দেখলাম, পত্রিকাতে, অনলাইন পত্রিকাতে, যে আব্দুল আলী বাগাল সালিশ করতে আসলো। তখন ওই বাতিজা বলল যে এটা আমাদের চাচা বাতিজার ব্যাপার, এবং এখানে অন্য পঞ্চায়েতের লোক কেন এখানে বিচার করতে আসবে, আমি এটা মানি না। এই মুখের এই কথা থেকেই শুরু, এখান থেকেই বাদানুবাদ, তর্কাতর্কি, তারপরে ঘটনা শেষ পর্যন্ত 4টা শিশুর হত্যার পর্যন্ত গড়ালো। তো সামাজিক যত সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলোর পিছনেও কিন্তু মূল কারণ থাকে মুখের কারণ, মুখের অপব্যবহার। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা দেখি, সেখানেও একই অবস্থা, বরঞ্চ এখানে অবস্থা আরো করুণ, আরো মারাত্মক। পত্রপত্রিকা কিংবা এই যে পত্রপত্রিকা বিভিন্ন বিবৃতি কিংবা প্রেস কনফারেন্স, এই পক্ষ ওই পক্ষ, এই যে কাদা ছোড়াছুড়ি, এগুলা তো মুখের দ্বারাই হয়। প্রথমত মুখ থেকে উচ্চারিত হওয়ার পরে নয় পত্রিকাতে বিবৃতি আকারে সেটা আসে, নিউজ আকারে আসে, কিন্তু একদম রাষ্ট্রীয় পর্যায়ে সমস্যাটা হয়ে গেছে সেই মুখের সমস্যা। এই মুখের কারণে কিংবা নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে এক সময় অনেকেই, যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের অনেকেই অত্যন্ত মারাত্মকভাবে সমালোচিত হয়েছেন। এবং
এখনও যে দেশের যে যে অবস্থাটা, এই অবস্থার পিছনে মূল কারণ যদি আপনারা খুঁজেন, তাহলে দেখবেন যে এখানে মূল সমস্যাটা মুখের অপব্যবহার থেকেই উৎপত্তি। তো পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয় যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর পিছনের কারণটা যদি খতিয়ে দেখা হয়, তাহলে আপনারা সেখানে অবশ্যই দেখবেন যে মুখের একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। যে কারণে এই তিনটি ক্ষেত্রে, অর্থাৎ পরিবার, সমাজ এবং রাষ্ট্রের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য মুখ নিয়ন্ত্রণ করা এটা অপরিহার্য। বর্তমান সময়ে রাষ্ট্রীয়ভাবে অনেকে সাফার করতেছে। আমি শুনেছি এবং বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এর পিছনে অনেকে সাফার করছে খুব মানে বড় ধরনের কোনো অপরাধের কারণে না। কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মুখের বা ভাষার অপব্যবহার, মুখের অপব্যবহার। এইটার কারণে অনেকে মারাত্মকভাবে সাফার করতেছেন। এই হচ্ছে দুনিয়াবী বা জাগতিক সমস্যাগুলোর পিছনে যে মুখের বড় ভূমিকা। তো এই জাগতিক সমস্যাগুলো থেকে নিষ্কৃতি লাভের উপায় হচ্ছে মুখকে নিয়ন্ত্রণ করা। এবং বিশেষ করে আমাদের যে আলোচ্য বিষয় যে মুশকিলাতুন নিসা, সেই মুশকিলাতুন নিসার মধ্যে একটা বড় মুশকিলা হচ্ছে মুখ। বিশেষ করে স্বভাবগতভাবেই বা কিংবা প্রকৃতিগতভাবেই হতে পারে, স্বভাবগতভাবেই নারীরা তাদের মুখ একটু বেশি চালান। পুরুষরা যদি এক কথা বলে, তাহলে সেখানে নারীরা কম হলেও এর পাল্টা 3টা কথা বলবেন। এবং এই ধরনের কথাবার্তা, তর্কাতর্কি, বাদানুবাদ, মুখের উপরে কথা বলা, বেশিরভাগ পরিবারের অশান্তির মূল কারণ হচ্ছে নারীদের অতিরিক্ত মুখ চালনা এবং এরই সাথে সাথে পুরুষদেরও মুখের অপব্যবহার। পুরুষরা নিজের স্ত্রীকে নিজে গালি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবার এরকম অনেক মহিলা আছেন যে পুরুষ হয়তো একটা গালি দিছেন, তার স্ত্রী তাকে 3টা গালি দিছেন। এরপরের যে বিষয়টা হচ্ছে যে এটা তো গেল যে ভাষার অপপ্রয়োগ বা মুখের অপব্যবহার। তারপরে পারিবারিক অশান্তির পিছনে আরেকটা কারণ অনেক সময় হয় তিলকে তাল বানানো। এই ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারীদের হেফাজত করুন, তাদের সবাইকে হিদায়াত দান করুন। এই ক্ষেত্রেও দেখা যায় যে এই স্বভাবটা পুরুষদের থেকে নারীদের মধ্যেই বেশি। তিলকে তাল বানিয়ে ফেলা, হয়তো ঘটনাটা একটু সামান্য কিছু ঘটছে, সেটাকে অনেক বড় করে উপস্থাপন করা। তারপরের যে বিষয়টা, এটাও কিন্তু মুখের সমস্যা, যে সত্যকে স্বীকার না করা। একটা ঘটনা ঘটে গেছে, সেটা হয়তো অনাকাঙ্ক্ষিত কিংবা অ্যাক্সিডেন্ট, কিন্তু সেটাকে সহজভাবে স্বীকার না করে বরঞ্চ নিজের যে শাক দিয়ে
মাছ রাখার যে অপচেষ্টা, এটাও কিন্তু মুখ দিয়েই করা হয়। অথচ দেখা যায় যে একজন স্ত্রী যদি তার ভুলটাকে সহজভাবে স্বীকার করে নেয় তাহলে বিষয়টা খুবই সহজ হয়ে যায়। কিন্তু ভুল করবে তো করবেই, এর উপরে ওই নিজের ভুলটাকে শুদ্ধ করার জন্য আরও বিভিন্ন ধরনের মানে এই যে আনিয়ে বানিয়ে কথাবার্তা, মানে যেটাকে আমাদের খিতে বলা হয় যে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা। তো এইটা সবসময় তো করা যায় না। শাক দিয়ে মাছ কতক্ষণ ঢেকে রাখা যায়? একটা জ্যান্ত মাছকে তো আপনি শাক দিয়ে কতক্ষণ ঢেকে রাখবেন? যখন এটা বেরিয়ে পড়ে তখনই কিন্তু এটা সমস্যা হয়ে দাঁড়ায়, অনেক বড় সমস্যা হয়ে যায়। অতএব নিজের এই যে জাগতিক বিষয়গুলো, দুনিয়াবি নিজের পারিবারিক শান্তি, সুখ, সামাজিক সুখ শান্তি, রাষ্ট্রীয় সুখ শান্তি, এগুলো বজায় রাখার জন্য মুখকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। নতুবা এসব ক্ষেত্রে প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দেবে। দিনের ব্যাপারে এই যে মুখ একজন পুরুষ কিংবা নারীর, তার দিনের জন্য এটা মুখের অপপ্রয়োগটা, অপব্যবহারটা তার দিনের জন্য খুবই খতরনাক। এটা তার দিনকেও ক্ষতিগ্রস্ত করে এবং প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার ওয়া ইউবাঈদুনি আনিন নার। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোনো আমল সম্পর্কে বলুন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাকাদ সাআলতা আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি। যে তুমি অনেক একটা মহান বিষয় নিয়ে তুমি আমাকে প্রশ্ন করেছো, আমাকে জিজ্ঞাসা করেছো, অথচ এই বিষয়টা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সহজ করে দেন, এটা তার জন্য খুবই সহজ। সেই বিষয়গুলো কি? তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তুমি সালাত কায়েম করবে, তুমি যাকাত আদা করবে, তুমি রমাদানের সিয়াম পালন করবে, তুমি বাইতুল্লাহর হজ করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবলকে বললেন রাদিয়াল্লাহু আনহু আরদাহ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দ্বারগুলো সম্পর্কে অবহিত করব? এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে প্রোটেক্টর, প্রতিরোধক। ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউ আন-নার ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। এই কল্যাণের দ্বারগুলোর মধ্যে একটা হচ্ছে, দ্বারগুলো সম্পর্কে জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজা হচ্ছে জুন্নাহ, এটা প্রতিরোধক। আর সাদাকা মানুষের পাপের আগুনগুলোকে এমনভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, আর এমনিভাবে মানুষের পাপানলকে নির্বাপিত করে। সলাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের মধ্যরাতে সালাত কায়েম করা, সালাত পড়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়াত লাহুম মিন কুররাতি আ'য়ুন।
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন, যে তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা তাদের রবকে ডাকেন ভীত হয়ে এবং আশা নিয়ে। আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কেউ জানে না তাদের জন্য তাদের কাজের প্রতিদান স্বরূপ তাদের চক্ষুর প্রশান্তিদায়ক কি প্রতিদান আমি তাদের জন্য লুকায়িত রেখেছি, এটা কেউ জানে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া উমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, যে মুআদ, আমি কি তোমাকে দ্বীনের প্রধান বিষয় এবং তার ভিত্তি ও তার সর্বোচ্চ চূড়া সম্পর্কে জানাবো না? মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, যে হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই জানাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া উমুদুহু আস-সালাত ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, যে দিনের প্রধান বিষয় হচ্ছে ইসলাম এবং তার ভিত্তি হচ্ছে সালাত, আর তার সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, এই সবের মূলে কি রয়েছে আমি কি সে সম্পর্কে তোমাকে অবহিত করব? মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানিহি সুম্মা ক্বাল কুফফা আলাইকা হাযা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে ধরলেন, নিজের মুখে ধরে বললেন, কুফফা আলাইকা হাযা, তুমি তোমার এই মুখে তুমি বিরত রাখো। কুফফা আলাইকা হাযা, তুমি তোমার নিজের জন্য এই মুখকে নিয়ন্ত্রণ করো, এটাকে বিরত রাখো। তো এখানে এইটুকু হচ্ছে আমাদের এই যে আলোচনার যে বিষয়বস্তু, যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যে বিষয়গুলো বললেন, যে উনি প্রথমে প্রশ্ন করলেন যে আমাকে এমন আমলের কথা বলুন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে যখন সবগুলো কল্যাণের দ্বার সম্পর্কে অবহিত করলেন, এরপরে দ্বীনের মৌলিক বিষয়, প্রধান বিষয়, দ্বীনের ভিত্তি এবং তার সর্বোচ্চ চূড়া যেটা, সেটা সম্পর্কে অবহিত করলেন। তারপরে বললেন যে এই সবের মূলে কি রয়েছে আমি কি সে সম্পর্কে তোমাকে অবহিত করব, যে শাহাদা, তাওহীদ, এই যে তাওহীদ, তারপরে সালাত, সিয়াম, হজ, যাকাত, হজ, তারপরে জিহাদ, সাদাকা, এই সব কিছুর মূলে কি রয়েছে আমি কি তোমাকে সে সম্পর্কে অবহিত করব। আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, এই সবগুলোর মূলে যে বিষয়টা রয়েছে সে বিষয় সম্পর্কে অবহিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটা হচ্ছে তোমার কাজ কি,
কুফা আলাইকা হাদা, তিনি তার মুখে ধরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় মুখে ধরে বললেন যে এইটাকে তুমি কি করো, বিরত রাখো। আল্লাহু আকবার। এইটা এই যে কথাটা, এটা কোনো সাধারণ কথা না। এই হাদিস রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন সহিহুন, এবং বিভিন্ন চেইন অফ নারেশনে হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিস সহিহ, হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়ে কোনো কি নেই, সন্দেহ নেই। কুফা আলাইকা হাদা, সুতরাং কি দেখা যায় যে দ্বীনের সবগুলো বিষয়ের মূলে রয়েছে এই জবান। যে কারণে মুখের নিয়ন্ত্রণের বিষয়টাকে খুব ছোট্ট বিষয় মনে করা, এটা হবে একটা চরম ভুল। যদি মুখ ঠিক থাকে তাহলে অন্যান্য সবগুলো বিষয়ে ঠিক থাকার আশা করা যায়। আর যদি মুখ ঠিক না থাকে তাহলে দ্বীনের অন্যান্য যে বিষয়গুলো, সে বিষয়গুলো ঠিক না থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি কেউ তার নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে তার পুরা দ্বীনের বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। আর যদি মুখকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার দ্বীনের অন্যান্য বিষয়গুলো ঠিক রাখতে পারবে না। এই কারণে দেখা যায় যে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং তার আখিরাতের শেষ দিনের প্রতি বিশ্বাসী হবে, সে যেন অবশ্যই বললে ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে চুপ থাকে, সে যেন চুপ থাকে। এখানেও অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বলা হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হবে সে যেন অবশ্যই ভালো কথা বলে, নতুবা আও লিয়াসমুত, চুপ থাকে। এই নির্দেশটা স্বাভাবিকভাবে দেওয়া হয়নি। সুতরাং প্রত্যেকেই, মুমিন মুমিনা প্রত্যেকেরই এইটুকু মনে রাখা দরকার যে যদি আমি প্রকৃত অর্থে আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকি, আমি প্রকৃত অর্থে যদি আখিরাতে বিশ্বাসী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার মুখ থেকে যা উচ্চারিত হবে সেটা ভালো হতে হবে, অথবা আমাকে চুপ থাকতে হবে। আমি যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, তাহলে এই কল্যাণ লাভের যে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কুফা আলাইকা হাদা, তুমি তোমার মুখকে বিরত রাখো। মুখকে বিরত রাখো কিসের থেকে? ভালোর বিপরীত যা কিছু আছে সে সব কিছু থেকে। ভালোর বিপরীত, ভালো ছাড়া যা কিছু আছে সে সব কিছু থেকে মুখকে বিরত রাখো। যেমন তিরমিজির হাদিস এবং হাদিস গ্রহণযোগ্য হাদিস, হাদিসুন হাসান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি,
যে একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যতা হচ্ছে যে সে অনর্থক বিষয়গুলোকে বর্জন করবে। অতএব যদি আল্লাহতে বিশ্বাসী, নিজেকে আল্লাহতে বিশ্বাসী এবং আখিরাতে বিশ্বাসী বলে দাবি করা হয়, তাহলে অবশ্যই ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, আপনি বললে ভালো কিছু বলেন অথবা চুপ থাকেন। এই একটা মেথড যদি প্রত্যেক মুসলিম এবং মুসলিমারা যদি অনুসরণ করতেন, তাহলে দেখা যেত যে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দুনিয়া এবং আখিরাতের অনেকগুলো বিশৃঙ্খল অবস্থা থেকে আমরা মুক্ত থাকতে পারতাম। আপনি যদি পুরুষ হন, আপনি দেখলেন যে আপনার স্ত্রী চটে গেছে, প্রচণ্ডভাবে ক্ষেপে গেছে। মানুষের স্বভাব বৈশিষ্ট্য সবার একরকম হয় না, কারো জালালি তবিয়ত থাকে, কারোর মধ্যে জামালি তবিয়ত থাকে, কেউ হয়তো একটু গরম মেজাজের, কেউ একটু নরম মেজাজের। তো এটা মানুষের স্বভাব বৈশিষ্ট্য, এটা মানে ভিন্ন ভিন্ন হওয়াটাই এটা স্বাভাবিক হতে পারে। ভাগ্যক্রমে বলুন কিংবা দুর্ভাগ্যক্রমে বলুন, হয়তো জালালি তবিয়তের কাউকে আপনি পেয়ে গেছেন আপনার জীবনে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, দেখা গেল যে আপনার হয়তো যে স্ত্রী, উনি খুব রাগী কিংবা খুব মেজাজি। এখন উনি খুব বাজে কথাবার্তা বা উগ্র কথাবার্তা শুরু করছেন। আপনি তখন ফালিয়াকুল খাইরান, ভালো কিছু বলুন, তাকে নাসিহা দিন, তাকে কোরআন এবং সুন্নাহর বিষয়, আখিরাতের বিষয়গুলো তাকে স্মরণ করিয়ে দিন। কিন্তু যদি দেখা যায় যে ওই সময় যে একজন পুরুষ কিংবা মহিলা যেই হোক, এটা হতে পারে এরকম যে হয়তো একজন পুরুষ প্রচণ্ড রাগে উনি ক্ষেপে গেছেন, তখন স্ত্রীরও কাজ হচ্ছে যে আপনি আপনার স্বামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো তাকে স্মরণ করিয়ে দিন, তাকে নসিহা দিন। কিন্তু এই ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে বেচারা কিংবা বেচারি যখন প্রচণ্ড ক্ষেপা, তখন যদি আপনি কোরআন কিংবা কোনো সুন্নাহর কথা যদি তাকে স্মরণ করেন, তাহলে সে হয়তো মানে ওই সময় শয়তান যেহেতু কাজ করতেছে, সুতরাং সে হয়তো আপনার এই কথাগুলো, কোরআন এবং সুন্নাহর এই কথাগুলোকে সে এগুলার প্রতি বিদ্বেষ কিংবা এইগুলাকে সে ঘৃণা করতে পারে, এগুলার প্রতি তার একটা আক্রোশ প্রকাশ পেতে পারে। যদি এরকম অবস্থা হয়, তাহলে অবশ্যই ওই সময় এগুলা বলার প্রয়োজন নেই। তাহলে আপনি কি করবেন? ফালিয়াকুল খায়রান, আপনার কাছে খায়রের কিন্তু অনেক পথ খোলা। তখন আপনি ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি নিজের জন্য ইস্তিগফার করুন, তার জন্য ইস্তিগফার করুন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, হ্যাঁ, যাতে তার এই আচরণে একসময় আপনিও যেন ক্ষিপ্ত হয়ে না ওঠেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালিয়াকুল খায়রান, আপনার এই আউযু বিল্লাহ বলা, আপনার এই আস্তাগফিরুল্লাহ বলা, আপনার সুবহানাল্লাহ বলা, এই সবই হচ্ছে কওলে খায়র, উত্তম কথা। এর জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রিওয়ার্ড আশা করতে পারেন। ফালিয়াকুল খায়রান। আর যদি সেটা সম্ভব না হয়, আউলিয়াসমুত, আপনি চুপ থাকেন, একদম চুপ। এখন দেখা যায় যে হয়তো ওই সেই পুরুষ কিংবা সেই নারী একাকী কতক্ষণ তার টেপ বাজাবে, এটা অটোমেটিক্যালি একসময় দেখা যাবে যেহেতু গাত হচ্ছে কিন্তু কোনো প্রতিঘাত নেই, এক হাতে তো আর তালি কতক্ষণ বাজবে, তখন শেষ পর্যন্ত ওই লোক, হ্যাঁ, সেই পুরুষ কিংবা সেই নারী এমনিতেই চুপ হয়ে যাবে। এই মেথডটা, এটা একটা পরিবার স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে এটা অ্যাপ্লিকেবল, সামাজিকভাবেও যদি দেখা যায় যে এক পক্ষ প্রচণ্ড ক্ষেপে গেছে, আরেক পক্ষ যদি নীরব থাকে, কখনো ওইখানে সংঘাত আসবে না, কখনো ওই জায়গাতে সংঘাত আসবে না। রাষ্ট্রীয়ভাবে আপনি দেখবেন যে এই মেথডটা অনুসরণ করলে রাষ্ট্রীয় সংঘাত থেকেও দেশের জনগণ বেঁচে যায়। এক পক্ষ বিবৃতি দিছে, পরের পক্ষ পাল্টা বিবৃতি যদি না দেয়,
তাহলেই ঠিক। এক পক্ষ কিছু বলছে, তার কথা তাকে বলতে দিন, বাস। আপনি যদি মনে করেন যে বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, ঠিক আছে, তার কথা তাকে বলতে দিন। ওইটার পাল্টা কাউন্টিং রিপ্লাই দেওয়ার প্রয়োজনটা কি? আজকে দেখা যায় যে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা হচ্ছে কাউন্টিং অ্যাটাক, কাউন্টিং রিপ্লাই, এগুলোর মাধ্যমে। পত্রপত্রিকায় বিবৃতি দিতে হবে, কালকে হয়তো ওই অমুক কিছু বলছেন, ওই দলের কেউ কিছু বলছেন, তো এটার অবশ্যই একটা কাউন্টার রিপ্লাই দিতেই হবে। হ্যাঁ, এইগুলোর পিছনে আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন যে ব্যক্তির এবং এই যে বিশিষ্ট ব্যক্তিবর্গের তাদের মূল্যবান সময়ের কতটুকু সময় অপচয় হচ্ছে, এটার জন্য প্রিপারেশন নিতে হয়। যে এই এই আমাদেরকে বলা হয়েছে আমাদের সম্পর্কে, এখন ঠিক এর বিপরীত কিভাবে কি বলা যায়, এটার জন্য একটা প্রিপারেশন। এবং মানে এটার জন্য আলাদা একটা সেকশনে রাখা হয়েছে প্রত্যেকটা দলেই, যে কাউন্টার রিপ্লাই দেওয়ার জন্য একটা সেকশনকে রেডি রাখা হয়েছে। ওদের কাজই হলো যে ওই পক্ষ থেকে কিছু আসবে আর আমরা এইটুকু বলবো, এর থেকে ভালো কিছু আরো কিছু মানে এর এর রিপ্লাইটা শক্তভাবে কি দেয়া যায়। সুবহানাল্লাহ, আপনাদের সময় কি এতই মূল্যহীন যে আপনারা এইগুলো নিয়ে ব্যস্ত থাকবেন? আপনারা যদি এই কাদা ছুড়াছুড়িটা বন্ধ করেন, তাহলে জাতি আপনাদের থেকে, এই যে আপনাদের যারা যারা হয়তো এই দেশ পরিচালনার চিন্তা ভাবনা করেন কিংবা রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন, আপনাদের থেকে হয়তো ক্রিয়েটিভ কিছু মানুষ আশা করতে পারত এবং মূল্যবান সময়টুকু বেঁচে যেত। অনেক সম্পদ, দেশের দেশের জনগণের অনেক সম্পদ কিন্তু বেঁচে যেত। ফালিয়াকুল খাইরান, সিম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। আপনি যেই হন, আপনি একজন স্ত্রী হন, আপনি একজন প্রাইম মিনিস্টার হন, আপনি একজন মিনিস্টার হন, আপনি একটা গোত্রপ্রধান হন, আপনি যাই হন, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। আপনি একজন পুরুষ হন বা যাই হন, আপনি ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, একদম সিম্পল ট্রিটমেন্ট। কখনো আপনারা এরূপ শুনবেন না যে একটা পরিবারে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে এবং সেখানে বিচ্ছেদ হয়েছে, আর ঘটনা খতিয়ে দেখা গেল যে স্ত্রী বা স্বামী দুইজন থেকে একজন কেউ মুখ খুলেননি, কেউ কিছু, একজন শুধুমাত্র এক পক্ষই কথা বলে গেছে, অন্য পক্ষ কিছু বলেনি, এই অবস্থায় একটা বিচ্ছেদ ঘটছে। আমার মনে হয় না যে এটা এই ধরনের কেস 50,000-এর মধ্যে একটা পাওয়া যাবে বলে। ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে এই সমস্ত এই 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 সিচুয়েশনে আপনি ইস্তেগফার করুন, আপনি সুবহানাল্লাহ বলুন, হ্যাঁ, আপনি আউযু বিল্লাহ পড়ুন, তাহলেই এই বিব্রতকর পরিস্থিতি থেকে নাজাত পেয়ে যাবেন। তো মুখের যে এই যে নিয়ন্ত্রণের বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে সব এই যে সালাত, সিয়াম, হাজ, যাকাত, সাদাকা, এই সব কিছুর ইভেন মানে দিনের মূল বিষয়ে মূলে রয়েছে মুখকে নিয়ন্ত্রণ করা, মুখকে বিরত রাখা। কারণ এই মুখের প্রভাব এটা সর্বক্ষেত্রে। যেমন দেখা যায় যে একজন লোক শুধুমাত্র অন্তর দিয়ে ঈমান আনছে, ঈমানের ক্ষেত্রেও তাই, মুখের অবদান অনস্বীকার্য, মুখের ভূমিকাও এখানে থাকতেই হবে। একজনকে মুসলিম হতে হলে তসদিক বিল কলবের সাথে সাথে ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করা, তাকে স্বীকার করতে হবে। শুধু অন্তরে যদি কেউ আল্লাহতে বিশ্বাসী হয়,
তাহলে এটা তার ইসলামের জন্য যথেষ্ট না। তাকে অবশ্যই মুখ দিয়ে সেটা স্বীকার করতে হবে। তিরমিজিতে হাদিস হাসানুন সাহিহ সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি এই সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদ্দিসনি বিআমরিন আ'তাসিমু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা বিষয়ে বলুন যেটা আমি শক্ত করে ধরব, এরকম একটা বিষয় আমাকে বলুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, কুল রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি রব্বি আল্লাহ বলো, আল্লাহ আমার রব, এইটুকু বলো, সুম্মা ইসতাকিম, এরপরে এটার উপরে তুমি ইস্তিকামা থাকো, অটল থাকো, অবিচল থাকো। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার বিষয়ে আপনি সবচেয়ে বেশি কোন জিনিসের ভয় করেন, আমার ব্যাপারে কোন জিনিসটার ভয় আপনি বেশি করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিলিসানিহি বিলিসানি নাফসিহি, তিনি তার নিজের লিসানকে, জিহ্বাকে ধরলেন। সুম্মা কালা হাযা হাযা, এইটাকে ভয় করছি, তোমার ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করছি এইটাকে, লিসানকে, তোমার জবানকে, তোমার জিহ্বাকে। মুসনাদে আহমদেও ঠিক অনুরূপ একটা হাদিস, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বললেন, মুরনি বি আমরিন ফিল ইসলাম লা আসআলু আনহু আহাদাম বা'দাক। হে আল্লাহর রাসূল, আমাকে ইসলামের মধ্যে এমন একটা বিষয়ের নির্দেশ দিন যে বিষয়ে আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করতে চাই না, এরকম একটা বিষয়ের নির্দেশ আমাকে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম, ঈমান আনলাম, এরপরে তুমি এটার উপরে ইস্তিকামা থাকো। তো ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলেন, ফামা আত্তাকি, ফামা আত্তাকি, আমি কিসের থেকে বেঁচে থাকবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউমা ইলা লিসানিহি, তার লিসানের দিকে, তার জিহ্বার দিকে ইশারা করে বললে, দেখিয়ে দিলেন, আউমা ইলা লিসানি, এইটা থেকে বেঁচে থাকো। তো ইস্তিকামত, প্রথমে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুল রব্বি আল্লাহ, এবং অন্য রিওয়ায়াতে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তো এই ইস্তিকামতের পরে, ইমানের উপরে ইস্তিকামতের পরে যে বিষয়টা উল্লেখ করলেন, যে সবচেয়ে বেশি ভয় হচ্ছে এই জবানের ভয়। মানুষ কিসে থেকে বেঁচে থাকবে? জবানের, মুখের অনিষ্ট থেকে বেঁচে থাকবে, এইটা থেকে যেন বেঁচে থাকে। মুসনাদে ইমাম আহমদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস আরও সুস্পষ্ট এই বিষয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। হাদিস হাসান। যে একজন মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না, হাত্তা ইস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত না তার অন্তর সঠিক হবে। আর তার অন্তর ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না তার জবান, তার মুখ যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে, ততক্ষণ পর্যন্ত তার কলব ঠিক হবে না। অতএব ঈমানকে ঠিক করতে হলে জবানকে ঠিক করতে হবে, মুখকে ঠিক করতে হবে।
ইমানকে ঠিক করতে হলে অবশ্যই জবানকে ঠিক করতে হবে। না, তো মানুষের ইমানের সঠিকতা, তার কলবের সঠিকতা সংশোধন, এইটা নির্ভর করে তার মুখের সংশোধনের উপরে। এই কারণে দেখা যায় যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মারফু এবং মওকুফ দুইভাবেই এটা বর্ণিত। তিনি বলেছেন যে মারফুআন যদি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লুহা তাযকুর ফাইন্নাল আ'দা কুল্লুহা তুযাক্কিরু, অথবা এটা কোনো কোনো বর্ণনায় এটা তুফাক্কিরু, তবে তুযাক্কিরুটাই কি বেশি বর্ণিত। ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লুহা তুযাক্কিরুল লিসান ফাতাকুল ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। যখন প্রত্যেক দিন সকাল হয়, সকাল হওয়ার পরে এক বনি আদম যখন ভোরে মানে তার রাত পোহায়, তখন শরীরের অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ মুখকে, লিসানকে স্মরণ করিয়ে দেয়, স্মরণ করিয়ে দিতে থাকে। এই বলে ইত্তাকিল্লাহ ফিনা, যে হে জবান, হে মুখ, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে তুমি ভয় করো। প্রত্যেক দিন ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লুহা তুযাক্কিরুল লিসান, রাত পোহানোর পরেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে বলতে থাকে ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কারণ ফাইন্নামা নাহনু বিক, আমাদের অবস্থা নির্ভর করে তোমার উপরে। ইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, যদি তুমি কি হও, তুমি যদি বেঠিক হও, বেঠিক হয়ে যাও, তাহলে আমরাও বেঠিক হয়ে যাব। যদি তুমি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকতে পারবো। ওয়া ইন ইওয়াজাজতা, ইওয়াজাজ হলো মানে বাজ হয়ে যাওয়া, কিংবা মানে সঠিক সরল এর বিপরীত বিষয় ইওয়াজাজ। যদি তুমি সরল সঠিক থাকো তাহলে আমরা সরল সঠিক থাকবো। যদি তুমি ইওয়াজাজতা, যদি তুমি বিপদগামী হয়ে যাও, তাহলে ইওয়াজাজ না, আমরাও বিপদগামী হয়ে যাব। এই কথাটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে বলতে থাকে। অতএব প্রত্যেক মুসলিম এবং মুসলিমার খেয়াল রাখা দরকার যে সর্বাবস্থায় নিজের মুখকে ঠিক রাখা। আপনি যদি মুখকে ঠিক রাখতে পারেন তাহলে আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে। আর যদি আপনার মুখ বিপথে চলে যায়, এটা ভালো ছাড়া কোনো কিছু বলে, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো মন্দের দিকে ধাবিত হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আকসার মা ইউদখিলুন নাসু আন-নারা, আকসার মা ইউদখিলুন নাসা আন-নারা আল-আজওয়াফানি, আকসার মা ইউদখিলুন নাসা আন-নারা আল-আজওয়াফানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি মানুষকে দুইটা বিষয়ে জাহান্নামে প্রবেশ করাবে।
দুইটা বিষয়, দুইটা বস্তু মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। অর্থাৎ দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফামু ওয়াল ফারাজ। আল ফামু ওয়াল ফারাজ, মুখ এবং যৌনাঙ্গ, এই দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে। এবং এ বিষয়ে, এই যে মুখের বিষয়ে, সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। যে ব্যক্তি এমন একটা কথা বলবে, যে কথার কারণে সে পূর্ব থেকে পশ্চিমের মধ্যে যত দূরত্ব, সেই পরিমাণ দূরত্বে সে জাহান্নামের তত দূরত্বে নিক্ষেপিত হবে। একটা কথা সে বলবে, ইন্নার রাজুল লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার। এই কথার কারণে সে পতিত হবে জাহান্নামে। এবং কতটুকু গভীরে? আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আ'আযানাল্লাহু মিন যালিক। যায়েদ ইবনে আসলাম, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত হলেন। তো দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জিহ্বা ধরে তিনি টানতেছেন। ফাকাল উমর মাহ গফারাল্লাহু লাক, এই কি, আল্লাহ আপনাকে মাফ করুন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদাহ, তিনি বললেন, হাদাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, হাদাল্লাযী আওরাদানি আল মাওয়ারিদ, এটাই হচ্ছে আমাকে বিভিন্ন সংকটে পতিত করে। কে এই কাজটুকু করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল খলিফাতুর রাশিদ। তিনি বলতেছেন, এই জিহ্বা ধরে টানতেছেন এবং বলতেছেন, হাদাল্লাযী আওরাদানি আল মাওয়ারিদ, এই জিহ্বাই আমাকে বিভিন্ন সংকটে পতিত করে। অনুরূপ কাজ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন। তিনি তার জিহ্বা ধরে, জিহ্বাকে ধরে তিনি বলছেন, ওয়াইহাক কুল খাইরান তাগনাম আও উসকুত আন সুইন তাসলাম ওয়া ইল্লা ফা'লাম আন্নাকা সাতান্দাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার জিহ্বাকে ধরে বলছেন, ওয়াইহাক, তোমার বরবাদি হোক, তোমার ধ্বংস হোক। তুমি ভালো কথা বলো, তাহলে তুমি তাগনাম, তাহলে তুমি ভালো থাকবে, তুমি পুরস্কৃত হবে। আও উসকুত আন সুইন তাসলাম, অথবা তুমি মন্দ থেকে চুপ থাকো, তাহলে তুমি নিরাপদ থাকবে। ওয়া ইল্লা ফা'লাম আন্নাকা সাতান্দাম, নতুবা তুমি জেনে রাখো যে অচিরেই তুমি লজ্জিত হবে। একদম বাস্তব কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা বলেছেন। কুল খাইরান তাগনাম, যদি ভালো কথা বলতে পারেন তাহলে অবশ্যই এর জন্য পুরস্কৃত হবেন। আর যদি অথবা মন্দ থেকে একদম চুপ থাকেন, নিজের জবানকে বিরত রাখেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। ওই যে আগে যে কথাগুলো বললাম, যে আপনি যদি মুখ না নাড়েন, আপনি যদি পাল্টা বিবৃতি না দেন, আপনি যদি মন্দ কিছু না বলেন, তাহলে দেখা যাবে যে আপনি অনেকগুলো ফিতনা থেকেই আপনি বেঁচে যেতে পারতেছেন। ওয়া ইল্লা ফা'লাম আন্নাকা সাতান্দাম, আর যদি এই কাজটুকু না করতে পারেন, তাহলে জেনে রাখুন যে আপনি অচিরেই লজ্জিত হবেন। এই কথাগুলো আমাদের পুরুষ মহিলা প্রত্যেকেরই স্মরণ রাখা দরকার।
অনেকের পুরুষরাই অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো একটা মজলিসে বসছে, আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করছে না, তারপরেও আপনি নিজেকে একটু স্মার্ট দেখানোর জন্য কিছু কথাবার্তা শুরু করলেন, যে কথাগুলো কিনা আসলে কোনো দিনই কথাবার্তা না। তো দিনই কথাবার্তা না, ওইখানে প্রথম কথা হলো যেখানে দুনিয়াবি কথাবার্তা হয় ওইখানে আপনি বসবেন কেন? কারণ আপনার তো সিফাত বা বৈশিষ্ট্য হতে হবে ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, যখন আপনি অনর্থক কথাবার্তা শুনবেন তখন ওইখান থেকে মুখ ফিরিয়ে নেবেন, আপনি ওইখানে বসবেন না। কিন্তু দেখা যায় যে না, আচ্ছা ঠিক আছে, কেউ হয়তো বলেন যে না আমি বসছি, দেখি এখানে মানে একটু তাদের সাথে প্রথমে একটু সময় দিয়ে এরপরে তাদেরকে একটা দিনী পরিবেশের বা একটা দিনী আলোচনায় শুরু করা যায়। তো যদি আপনি তাদের সাথে বসেন এবং আপনার ইন্টেনশন যদি এটুকু হয় যে দেখি একটা দিনী পরিবেশের সৃষ্টি করা যায় কিনা, তাহলে তো সেটা আপনি প্রথম থেকেই শুরু করবেন। প্রথমে তাদের ট্যাবলেট ক্যাপসুল এইগুলা খেয়ে তারপরে তো আপনি এটা শুরু করতে পারবেন না। কারণ তখন তো ওই ট্যাবলেটের বা তাদের দেয়া ঔষধ যেটুকু আপনার কান দিয়ে ঢুকবে ওইটার অ্যাকশনই তো আপনার মধ্যে হতে শুরু করবে, তখন আপনি তাদেরকে আর ট্রিটমেন্ট কি করবেন? এজন্য এইটা একটা বাহানা। হ্যাঁ, যদি দেখা যায় যে আপনি নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে আপনি যে মজলিসে বসছেন সেই মজলিসের ডমিনেশনটা আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন, হ্যাঁ, তাহলে আপনি শুরু করুন। প্রথমেই শুরু করুন যে ভাই ঠিক আছে, এই সমস্ত আজে বাজে কথা না বলে চলেন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়টা আমাদের ফায়দা দেবে। তাহলেই তো বোঝা গেল আপনি প্রকৃত অর্থে স্মার্ট। আর যদি বসে বসে তাদের কথা শুনতে হয় তাহলে তো বুঝতে হবে আপনি স্টুপিড। এটা 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 তো কোনো স্মার্টনেস হলো না। অতএব কুল খায়রান আও লিয়াসমুত, কিন্তু এই জায়গাতে আপনি লিয়াসমুত যে আমি চুপ করে, তারা দুনিয়াবি কথাবার্তা আজে বাজে কথাবার্তা বলছে আমি চুপ করে শুনবো, এই জায়গাতে এই 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 নীতি এটা চলবে না। এই জায়গাতে আপনাকে চুপ থাকতে বলা হয়নি, এই জায়গাতে আপনাকে কোরআনে কারীম বলছে আ'রাদু আনহু, আপনি ওইখান থেকে আপনি মুখ ফিরিয়ে নেন, আপনি চলে যান। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, ভদ্রভাবে ওইখান থেকে চলে যান। এমনিভাবে মহিলারা যখনই কয়েকজন একত্রিত হবেন তখনই দেখা যায় যে বেশিরভাগের প্র্যাকটিস হলো যত আজে বাজে কথাবার্তা আছে, যে কোন মার্কেটে কি আসলো, কি ফ্যাশন চালু হলো, হ্যাঁ, এই সব বিষয় নিয়ে কথাবার্তা। সুবহানাল্লাহ, এটা কোনো ইমানদার, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, ইমানদার কোনো পুরুষ কিংবা নারীর এই স্বভাব বৈশিষ্ট্য হতে পারে না। আপনারা যখনই বসবেন, কয়েকজন বসছেন, সেখানেই দিনের একটা বিষয়ে আলোচনা শুরু করেন, দিনের একটা বিষয় আলোচনা শুরু করেন। এখন দেখা যায় যে আপনি হয়তো এমন একটা পরিবেশে গিয়ে পড়ছেন যেখানে সব উগ্রবাদী নারীরা ওইখানে বসে আছে, ওইখানে আপনার দিনের কথা অচল, চলবে না, আপনি ওইখান থেকে সরে পড়েন, দ্রুত সরে পড়েন। ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, তাও সরে যাবেন যখন আপনি, তখন এইটুকু বলে যে নাই তোমাদের মতো খান্নাস প্রকৃতির মহিলাদের কাছে আমি এক মিনিটও বসতে চাই না, আমি চলে গেলাম, এইটুকু জাড়ি উড়ি দিয়ে চলে আসার দরকার নেই, ভদ্রভাবে চলে আসেন। মাররু বিল্লাগwi মাররু কিরামা, এইখানে আবার এইটুকু বলবেন না যে এদের প্রতি তো আমার নফরত প্রকাশ করা দরকার, এদের প্রতি ঘৃণা হেট প্রকাশ করা দরকার, এই কারণে আমি একটু ঝাড়ি দিয়ে চলে আসছি, হ্যাঁ তোমরা খান্নাস প্রকৃতির, এইটুকু পরে আপনি ভদ্রভাবে চলে আসেন। তারপরে যখন সুযোগ সন্ধানে থাকেন, যখন তাদেরকে পাবেন ঠিকমতো সাইজ করেন। সাইজ করার অর্থ এটুকু না যে ধরে তাদেরকে পিটুনি দিবেন, সেটা না, আপনি তখন তাদেরকে দিনের কথা ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিন। যখন সুযোগ পাবেন সেই সুযোগের সন্ধানে থাকেন, তাদের হিদায়াতের জন্য দোয়া করতে থাকেন। তো এইটা পুরুষ কিংবা নারী কেউই, সবাইকেই এই 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 বিষয়গুলা খেয়াল রাখতে হবে। পরনিন্দা, পরচর্চা, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা পুরুষদের তুলনায় নারীদের মধ্যে অনেক বেশি। এর জন্য নারীদেরকে আরও অনেক বেশি, মহিলাদেরকে অনেক বেশি সতর্ক এবং সাবধান থাকতে হবে। এবং
এই যে অনেক সময় দেখা যায় যে নারীরা যারা একত্রিত হওয়ার পরে নিজেদের ব্যক্তিগত যে বিষয়গুলো, পার্সোনাল বিষয়গুলো, অবশ্যই বিষয়ে আমি হয়তো পরে হয়তো একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন। এই সমস্ত বিষয় আলোচনা থেকে কিংবা আননেসেসারি কথাবার্তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। ওইখানে যে কোনো একটা মাসআলা নিয়ে, দিনের যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করুন। আপনি যে মজলিসে বসবেন, যদি দেখেন যে আপনি ওই মজলিসটাকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যায় যে না, ওই মজলিসটা আপনার নিয়ন্ত্রণে আসবে না, আপনার কন্ট্রোলের বাইরে, এবং এইখানে দিনই কোনো আলোচনা শুরু করতে গেলে এটা খুবই অড দেখাবে, কিংবা এটার প্রতি তাদের উপস্থিত যারা আছে তারা হয়তো সাময়িকভাবে এটাকে ভালো মনে করবে না, বিরক্তি প্রকাশ করবে, আপনি ওই সময় ওই আলোচনার দরকার নেই। আপনার কাজ হলো ওইখান থেকে ভদ্রভাবে সরে যাওয়া। কিন্তু সেই ভদ্রভাবে সরে যাবেন অবশ্যই, কিন্তু অন্তরের মধ্যে এর প্রতি অবশ্যই আপনাকে ঘৃণা পোষণ করতে হবে। অন্তরের মধ্যে অবশ্যই ঘৃণা পোষণ করতে হবে। এই জবানকে নিয়ন্ত্রণ করা এটা খুবই প্রয়োজন। নিজের দিন এবং দুনিয়ার হেফাজতের জন্য এই বিষয়টা খুবই প্রয়োজন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হালাফ করে বলতেন যে মা আলাল আরদি শাইউন আহওয়াজা ইলা তুলি সিজনি মিন লিসানি, যে পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেটা আমার জবান থেকে বেশি, আমার মুখ থেকে, আমার মুখটাই সবচেয়ে বেশি দীর্ঘ সময় এটাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বেশি মুখাপেক্ষী। অর্থাৎ জবানটাই হচ্ছে দীর্ঘক্ষণ প্রিজন্ট থাকার সবচেয়ে বেশি প্রয়োজন। জবানকে আবদ্ধ রাখা, জবান মানে মুখকে নিয়ন্ত্রণ রাখা, কন্ট্রোল রাখা, এটা সবচেয়ে বেশি অন্য সব কিছুর থেকে এই জবানকে দীর্ঘ সময় নিয়ন্ত্রণ রাখা, আবদ্ধ রাখা, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। হাসান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লিসান হচ্ছে আমিরুল বাদান, জবানটা হচ্ছে শরীরের আমির, কমান্ডার। এই কমান্ডার হওয়ার কারণেই তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলা সকাল হওয়ার সাথে সাথেই এই জবানকে বলে যে ইনিস্তাকামতা ইস্তাকামনা ও ইনে আওয়াজাজতা আওয়াজাজনা, তুমি যদি ঠিক থাকো ভাই আমরা ঠিক আছি, তুমি যদি বাঁকা হয়ে যাও, আওয়াজাজ মানে এই যে মানে কি হয়ে যাওয়া, সরল বা এর বিপরীত বাঁকা হয়ে যাওয়া, বক্র হয়ে যাওয়া, তুমি যদি বক্র হয়ে যাও তাহলে আমরাও বক্র হয়ে যাব। তো এই লিসান হচ্ছে, হাসান রাহিমাহুল্লাহ বলেন যে লিসান হচ্ছে শরীরের কমান্ডার। এইটাকে যদি ঠিক রাখা যায় তাহলে সবগুলো অন্য, এই কমান্ডার যদি ঠিক থাকে, ঠিকমতো কমান্ড দিতে পারে, তাহলে সব কিছু ঠিকঠাক মতো চলবে। আর যদি এই কমান্ডার নিজেই যদি বক্র হয়ে যায় তাহলে সব কিছুই বক্র হয়ে যাবে। এবং এর থেকেও আরো সুন্দর আরেকটা কথা বলছেন ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে যখন কোনো মানুষের তার কথাবার্তা যখন ঠিক হয়ে যায়, তো এই তার কথাবার্তা ঠিক হয়েছে এটা বোঝা যায় কিভাবে? তার অন্যান্য কাজের দ্বারা বোঝা যায় যে তার কথাবার্তা ঠিক হয়ে গেছে। যখন একজন মানুষের কথাবার্তা যখন ঠিক হয়ে যায় তখন এইটার প্রভাব পড়ে তার অন্যান্য আমলে, মানে তখন দেখা যায় তার অন্যান্য আমলগুলোও ঠিক আছে, ঠিক থাকছে। আর যখন একজন মানুষের মুখ এইটা বিনষ্ট হয়ে যায়, তখন তার মুখের এই বিনষ্ট হয়ে যাওয়ার প্রভাব বা এর আসর পড়ে কিসের উপরে? এটা দেখা যায় তার আমলের মধ্যে, এটা প্রকাশ পায় তার আমলের মধ্যে। মুখ যদি সংশোধিত হয় তাহলে এটা প্রকাশ পায় তার আমলের মধ্যে।
আর যদি মুখ বিনষ্ট হয়ে যায় সেটাও প্রকাশ পায় তার আমলের মধ্যে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন একটা যে তিনি বর্ণনা করেছেন ইউনুস ইবনে উবাইদ থেকে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন এই ফুদালা থেকে, এবং ফুদালা বর্ণনা করেছেন ইউনুস ইবনে উবাইদ থেকে। ইউনুস ইবনে উবাইদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লা তাজিদু শাইআম মিনাল বিররি ওয়াহিদান ইয়াত্তাবিউহুল বির কুল্লাহ, লা তাজিদু শাইআন মিনাল বিররি ওয়াহিদান ইয়াত্তাবিউহুল বিররু কুল্লাহ গায়রাল লিসান। যে তুমি এমন কোনো ভালো কাজ পাবে না যে একটা ভালো কাজ করলে তার পিছনে পিছনে অন্য সব ভালো কাজগুলো চলে আসে তার অনুসরণ করে। এরকম একটা ভালো কাজ তুমি পাবে না যে একটা মাত্র ভালো কাজ করলে অন্যান্য সব ভালো কাজগুলো তার পিছনে চলে আসে তার অনুসরণ করে। সেটা হচ্ছে লিসান। একমাত্র লিসান ছাড়া, মুখ ছাড়া অন্য কিছু এরকম নেই। লিসানটা যদি একটা ভালো কাজ করে, তাহলে লিসান যদি ভালো কাজ করে, এই একটা মাত্র বিষয় বস্তু লিসান, সেটা হচ্ছে মুখ। সেই মুখ যদি ভালো কাজ করে তাহলে এর পিছনে অন্যান্য যত ভালো কাজগুলো আসে সেগুলো চলে আসে। কিন্তু অন্য কোনো বিষয় এরকম পাওয়া যায় না যে একটা করলে বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসে, এরকম পাওয়া যাবে না। অতএব লিসানের বিষয়টা, যে মুখের বিষয়টা, এই যে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে মুখের বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আর সবচেয়ে সর্বাগ্রে কোরআনে কারীমের এই আয়াতকে মনে রাখতে হবে, যেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল সূরাত কাফে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো লফজ, মা ইয়ালফিযু মিন কাওল, এমন কোনো কাওল সে উচ্চারণ করে না যেটা গ্রহণ করার জন্য সদা প্রস্তুত রয়েছেন অত্যন্ত সুদৃঢ় প্রহরী। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যাই বলা হবে, একজন মানুষ তার মুখের থেকে যা উচ্চারণ করবে সেটাই লেখা হচ্ছে, এবং সেই লেখার জন্য রাকিবুন আতীদ, প্রস্তুত হয়ে আছেন অত্যন্ত সুদৃঢ় প্রহরী। সে যা বলছে সাথে সাথে সেটা লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই আয়াতের বিষয়ে, এই আয়াত থেকে, আয়াতের বাহ্যিক অর্থ থেকে জানা যায় যে সে যাই বলে, একজন মানুষ তার মুখে থেকে যা কিছু উচ্চারিত হয় সবই লিপিবদ্ধ হয়। তো এই বিষয়ে ইখতিলাফ হলো যে উলামায়ে কেরামদের মধ্যে, মানুষ যা বলে সবই কি লেখা হয়? যদি এই আয়াতের বাহ্যিক অর্থ তো সেটাই বলছে। ইখতিলাফটা হচ্ছে যে ওনারা বলছেন যে এখানে মা ইয়ালফিযু মিন কাওলিন বলতে এরকম কৌলগুলোকে মিন করা হয়েছে কিনা যেগুলার উপরে সওয়াব কিংবা শাস্তি, প্রতিদান কিংবা শাস্তি দেওয়া হয়, এরকম কথাগুলো বলা হয়েছে না সব কথা যাই বলে। একজন মানুষ যেমন একটা কথা যেটা ভালো না মন্দ না,
যেমন কেউ বলল আমি আসছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, তো এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলোর মধ্যে এগুলোও কি লিপিবদ্ধ হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এগুলোও কি লিপিবদ্ধ হচ্ছে? কারণ এগুলো তো ভালো না মন্দ না, এগুলোর উপরে তো সওয়াব কিংবা প্রতিদান এটা সাধারণত হওয়ার কথা না। এই বিষয়ে উলামায়ে কেরামদের ইখতিলাফ, তবে এর মধ্যে মশহুর কথা যেটা এবং সব গ্রহণযোগ্য, সবচেয়ে গ্রহণযোগ্য যে কথাটা, আলী ইবনু আবি তালহা তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষ যাই বলে, তার মুখ থেকে যা কিছুই উচ্চারিত হয় সবই লিপিবদ্ধ হয়। এমনকি সে বলে যে আমি খেয়েছি, আমি পান করেছি, আমি আসছি, আমি যাচ্ছি, আমি যাব, হ্যাঁ, এই সব কিছুই, প্রত্যেকটা শব্দ যেগুলো মানুষের মুখের থেকে উচ্চারিত হয় সবই লিপিবদ্ধ হয়। এরপরে যখন বৃহস্পতিবার আসে, ইয়াউমুল খামিস, তখন এই রেকর্ডগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হয় প্রতি বৃহস্পতিবারে। তখন এই রেকর্ডগুলো দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এইখান থেকে যা রাখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, আর যা মিঠাই দেওয়ার ওইগুলো বাদ দেন। তো এখন আজ আসছি, যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, নিচ্ছি, দিচ্ছি, এই যে বিষয়গুলো হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলা মানে ডিলিট করে দেন, হ্যাঁ। আর যেগুলো রাখার, যেগুলোর উপরে সওয়াব, বান্দা সওয়াব কিংবা শাস্তি পাওয়ার উপযোগী হবে, ওইগুলাকে রেখে দেন। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, সূরাতুর রা'দের 39 নম্বর আয়াত। এখন কথা হলো যে এই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই যে আননেসেসারি বা যেগুলোর উপরে সওয়াব নেই, শাস্তি নেই, এই রূপ কথাবার্তা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এগুলো মিঠাই দেবেন, এইটা বললে তো অসুবিধা নেই। না, এরূপ মনে করারও কোনো কারণ নেই। কারণ আপনি যে জায়গাগুলোকে আপনি আপনার রেকর্ডের, আপনার খাতার যে জায়গাগুলো আপনি এরকম কথাবার্তা দিয়ে ভরপুর করাইছেন, যেগুলোর উপরে আপনি রিওয়ার্ড পাচ্ছেন না, ওই জায়গাগুলোতে যদি আপনি এমন কোনো কাজ করতেন, এমন কিছু বলতেন যেটার দ্বারা আপনি রিওয়ার্ড প্রাপ্ত হতে পারতেন, সেটাই আপনার জন্য কি ছিল? উত্তম ছিল। অতএব যে এমন কোনো কথা যে এই কথাবার্তা বলা তো কোনো গুনাহ হচ্ছে না, গুনাহ হচ্ছে না বলে আপনি এরকম কথাবার্তা বলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ ওই জায়গাতে যেগুলো দ্বারা সওয়াব হচ্ছে ওই কথাবার্তা যদি বলতেন, তাহলে আপনার দারাজা, আপনার মর্যাদা আরও বৃদ্ধি পেত, আপনার সওয়াব আরও বৃদ্ধি পেত। এই কারণে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, মা লা ইয়ানিহি, অনর্থক বিষয়গুলোকে বর্জন করা, এটাই হচ্ছে আপনার ইসলামের সৌন্দর্যতা। তো আপনি আপনার ইসলামকে তো সুন্দর করার প্রচেষ্টা করতে হবে। এবং সাবধান, এই যে যেমন অনেক সময় পুরুষ কিংবা মহিলারা হয়তো একটা দুর্ঘটনা ঘটলো, আপনি হঠাৎ করে পায়ে একটা ব্যথা পেলেন, দুধ শিট, এই প্র্যাকটিসগুলো অনেকের মধ্যে আছে। মহিলারা একটা কিছু হইলো, তারপরে এই যে আহ, আম, লাআনাতের অভিশাপ, এই প্র্যাকটিসটা নারীদের মধ্যে বেশি দেখা যায়। তো এইটাও অবশ্যই বর্জন করতে হবে। কারণ এই বিষয়গুলো আপনার মুখ থেকে যাই বলছেন আপনি, সেটাই তো লেখা হচ্ছে। ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে এক ব্যক্তি একবার ওই গাদার উপরে চড়লো, তো এখান থেকে সে পড়ে গেল, একটু ব্যথা পেয়ে বললো, তাইস আল হিমার, তাইস আল হিমার, যে গাদাটা ধ্বংস হোক।
ওই যেটা ওই যে আমরা আমরা ওই যে বাংলাতে বলি ঠাঠা পড়ুক, কিংবা আমি জানি না ঢাকাতে বা চিটাগাঙ্গে কি বলে এটাকে, হুম, অমুকের উপরে ঠাঠা পড়ুক, অমুকের উপরে এই পড়ুক, এই পড়ুক, তার কি হোক, এ জাতীয় একটা কথা তাইস আল হিমার, ইয়াহিয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তো আহ, বর্ণনাটা এই বর্ণনাটা আনছেন ইবনু রাজাব আল হাম্বলি রাহিমাহুল্লাহ, তিনি তার ওই জামিউল উলুম ওয়াল হিকাম গ্রন্থে। তো তিনি বলেন যে যখন ওই লোকটা তাইস আল হিমার বলল, তখন তার ডান পার্শ্বে অবস্থানকারী মালাইকা ফেরেশতা বললেন যে এটা তো কোনো ভালো বিষয় না যে আমি এটাকে লিখব, মাহিয়া হাসানা আক্তুবুহা, যে এটা তো কোনো ভালো কথা না যেটা আমি লিখব। আর তার বাম পার্শ্বে অবস্থানরত যিনি যে ফেরেশতা, তিনি বললেন মাহিয়া মিনাস সাইয়্যাত ফা আক্তুবুহা, এটা তো মন্দ কিছু না যে আমি লিখব। ফাআওহাল্লাহু ইলা সাহিবিশ শিমাল মা তারাকা সাহিবুল ইয়ামিন মিন শাইইন ফাকতুবুহু, তখন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম পার্শ্বে অবস্থানরত ফেরেশতাকে ওয়াহী করলেন, তাকে নির্দেশ দিলেন যে ডান পাশের ফেরেশতা যা বাদ দেন তুমি সেটাই লিখো, ডান পার্শ্বের ফেরেশতা যেটা লিখেন না তুমি সেটা লিখো। তার মানে কি, যে ডান পার্শ্বের ফেরেশতা যেটা বাদ দেবেন সেটাই হচ্ছে গুনাহ, সেটাই হচ্ছে পাপ, ওইটা তুমি লিপিবদ্ধ করো। অতএব মুসলিম এবং মুসলিমারা সাবধান, এই যে কথায় কথায় এই হোক ধ্বংস হোক, নিজের নিজের সন্তানকে অভিশাপ দিচ্ছেন, স্বামীকে অভিশাপ দিচ্ছেন, হ্যাঁ, সকালে স্বামীকে অভিশাপ দিচ্ছে, হ্যাঁ, আবার বিকেলে দেখা যায় যে সব কিছু ঠিকঠাক। একটু হায়া বা একটু শরম লজ্জা রাখা উচিত। হ্যাঁ, তো এই যে কথাবার্তা আপনি বলছেন যে তার অকল্যাণ কামনা করছেন কিংবা সন্তানের অকল্যাণ কামনা করছেন, এইগুলো কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। এবং এটা কোথায়, এটা কে লিখছেন? আপনার দুষ্কর্মগুলো, আপনার গুনাহগুলো লেখার দায়িত্বে যিনি রয়েছেন তিনি লিখতেছেন ওইগুলো। অতএব এই প্রশ্ন অবান্তর যে আমার এই কথা, এটা তো এটার মধ্যে সবও নেই গুনাহও নেই, তো এত অসুবিধা কি? যেটার মধ্যে সব নেই ওইটাই গুনাহ, এটাই মনে করতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এর জন্য কথাবার্তায় নিজের মুখে থেকে কি উচ্চারিত হচ্ছে এ বিষয়ে খুবই সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই এই বিষয়টাকে এই বিষয়ে কোনো ধরনের উদাসীনতা প্রদর্শন করা এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় আরেকটা বিষয় আমি আলোচনা শেষ করার আগে বলে রাখছি যে অনেক সময় মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, ভালো বলবো নতুবা চুপ থাকবো, এই তো হচ্ছে নির্দেশ। এখন তাই বলে যে এটাও মনে রাখতে হবে যে অনেকে যদি এখন আপনার স্বামী ঘরে আসছে, আপনি গুমড়া মুখে বসে থাকলেন, এটার নাম চুপ্তাখানা, লিয়াসমত না। এইখানে এটা অবশ্যই এই বিষয়গুলো বিস্তারিত আলোচনায় আসবে। তারপরে বলে রাখছি, স্বামীর সাথে কিংবা নিজের সন্তানদের সাথে খুশ গল্প করা, এটাও কিন্তু, এটার উপরেও কিন্তু একজন মানুষ রিওয়ার্ড পেতে পারে, রিওয়ার্ড পাবে যদি খুশ গল্প করতে গিয়ে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কোনো কল্প কাহিনী যদি না বলা হয়। এবং এই যে নিজের স্বামীর সাথে খুশ গল্প করা, এটার জন্য একজন একজন স্ত্রী অবশ্য রিওয়ার্ড প্রাপ্ত হবে যদি আলোচনার বিষয়গুলো কি না হয়, মিথ্যা কিছু না হয়, বানোয়াট কিছু না হয়, এবং উদ্দেশ্য যদি হয় এইটুকু যে পারস্পরিক মুহাব্বা, ভালোবাসা, এগুলা বৃদ্ধি পাওয়া, তাহলে অবশ্যই এর জন্য একজন নারী
একজন স্ত্রী কিংবা একজন পুরুষ সে তার স্ত্রীর সাথে যদি এরূপ কথাবার্তা বলে, হ্যাঁ, তাহলে এই কথাবার্তাগুলোর জন্য অবশ্য সে সওয়াব পাবে। কিন্তু শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের বানোয়াট কথাবার্তা, মিথ্যা কথাবার্তা যেন ওইখানে স্থান না পায়। স্ত্রীকে খুশি করতে গিয়ে যদি এখন কেউ কোনো বানোয়াট গল্প বলে, কিংবা স্বামীকে খুশি করতে গিয়ে মিথ্যা কিছুর আশ্রয় নেয়, তাহলে সাধারণত এটা 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 হবে তার গুনাহের কারণ, এর জন্য সে শাস্তি পাবে। তবে হ্যাঁ, একদম এটা রেয়ার, বিশেষ একটা ক্ষেত্র আছে যে সময় হয়তো একটু মিথ্যা কথা বলা সেটা শরীয়তে পারমিজিবল। হ্যাঁ, তবে সাধারণভাবে কখনো এই যে স্বামীর সন্তুষ্টি কিংবা স্ত্রীর সন্তুষ্টি লাভের জন্য কোনোভাবেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এছাড়া অন্য মুবাহ কথাবার্তা, যেগুলো মুবাহ কথাবার্তাগুলোর মাধ্যমে স্বামীর কিংবা স্ত্রীর সন্তুষ্টি বা এই যে খুশগল্প করা, এইটার জন্য সে যদি উদ্দেশ্য হয় যে এর দ্বারা তাদের পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতি এটা আরও বৃদ্ধি পাবে, এই উদ্দেশ্যে যদি হয় তাহলে সে সওয়াবপ্রাপ্ত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের জবানকে হেফাজত করার তৌফিক দিন, এবং আমাদের এই জবান যেন ভালো ছাড়া মন্দ কিছু না বলে আমরা যেন সব সময় নিজেদের জবানকে নিয়ন্ত্রণে রাখতে পারি, হেফাজত রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক এবং সেই সাহায্য কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।